নমস্কার বন্ধুরা, আমার একটি ছোট্ট ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটা রান্নার ভিডিও বানাচ্ছি, ভাবলাম এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে আমি মোমো বানাবো, তার জন্য যা যা উপকরণ প্রয়োজন নিয়ে নিয়েছি। মাংসর সঙ্গে নিয়ে নিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচোনো, আর জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং সোয়া সস, ভিনিগার আর কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিয়েছিলাম। তারপর চাটনিটা বানানোর জন্য রসুন, টমেটো এবং শুকনো লঙ্কাগুলোকে একটু তেল ছাড়াই আমি ভেজে নিয়েছিলাম, যাতে এর মধ্যে একটু স্মোকি ফ্লেভার আসে, তো খাওয়ার সময় খুব ভালো লাগবে। আর এগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে আমি সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নেওয়ার পরে কড়ার মধ্যে তেল দিয়ে এটাকে একটু নেড়ে নিয়েছিলাম। দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে বেশ লাল লাল মতো দেখতে হয়, কালারটা সুন্দর আসবে সেই জন্য। আর তারপরে এই চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন এবং একটু চিনি, যাতে ঝালও লাগে আবার একটু মিষ্টি মিষ্টিও হয়, সেই রকম চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপরে স্যুপটা বানানোর জন্য একটু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি দিয়ে কয়েকটা চিকেনের টুকরো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে নিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ একটু সামান্য নেড়ে নেওয়ার পরেই তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপর একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম। তার ওদিকে স্যুপটা হচ্ছে, ততক্ষণে আমি ময়দা মাখিয়ে এই যে মোমো বানানোর জন্য বেলে নিয়েছিলাম লুচিগুলো। তারপর এই যে বানিয়েছি, দেখো তো বন্ধুরা শেপগুলো কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দই হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে তাই না। আরও কত রকমের ডিজাইন হয়, বাট আমি পারি না, বা পারলেও খুব একটা সুন্দর দেখতে হয় না। এই ডিজাইনটাই আমি একটু বেশি পারি। আর এই যে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেগুলো তুলে নিয়ে আর একটু ছিঁড়ে দিয়ে টুকরো টুকরো করে দিয়েছিলাম। আর এই যে স্যুপের মধ্যে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিলে তো একটু বেশ ভালোই লাগে, সেই জন্য মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। কর্নফ্লাওয়ারটা দিলে তো একটু স্যুপটা সুন্দর হয়, সেই জন্য দিয়েছিলাম। খুব একটা হয়তো ভালো হচ্ছে না জানি, তাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে তারপর ওই চুবড়ি বা বাটি যাই বলো, ওর মধ্যে তেল মাখিয়ে আর মোমোগুলোকে দিয়ে স্টিম হতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার স্যুপটা রেডি। এখন তো মোমো, চাটনি, স্যুপ সবই রেডি। কেমন লাগছে বলো বন্ধুরা? কে কে মোমো খাবে চলে আসো তাড়াতাড়ি। তো ধন্যবাদ আমার এই ভিডিওটা সকলে দেখার জন্য।